হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি এক্সাক্ট ইকুয়েশন যেটা আছে কীভাবে বার করা হয় সেটা আমি ডিসকাস করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা ভিডিওটা দেখতে পারো। আর যদি এখনও অনেক কিছু ভিডিও আমি বলেছিলাম যে কোনটা টপিকে কী হচ্ছে না হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পেপার, যেটা হচ্ছে এক্সাক্টনেস চেক করা। ঠিক আছে, এক্সাক্ট হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। সেটা আমি অলরেডি অনেক কিছু ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। সেই ভিডিওটির মধ্যে কোনটা জিনিস তোমাদের ইউটিলাইজেশন হচ্ছে, কোনটা তোমাদের কাজে লাগছে, দেখলে তোমাদের একটা সুবিধা হবে বা উপযোগী হতে পারে আশা করি। ঠিক আছে, আর ভিডিও শুরু করার আগে বলে দিই, তোমরা যদি এখন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। এবং আমাদের চ্যানেলে তোমরা যদি ক্লাসেস করতে চাও বা আমাদের যে কোর্সটা থাকে সেখানে যদি ক্লাস করতে চাও, সেটা সায়েন্সের হতে পারে আর্টসের হতে পারে, তোমরা যদি যোগাযোগ তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তো আজকে শুরু করা যাক। সেটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন। তোমরা যদি, আমি আবারও বলছি, এক্সাক্ট ইকুয়েশনের যে প্রথম যে পোর্শনটা, এটা রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে হবে, তারপর তুমি এই পোর্শনটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে কিন্তু আমি তাও আজকে বলবো, কিছুটা হলেও চেষ্টা করবো। ফার্স্ট কী আছে, পি এক্স ওয়াই ডিএক্স প্লাস কিউ এক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো, হোয়ার পি এক্স ওয়াই ইকুয়াল টু, আমার এখানে একটা অঙ্কটা দেওয়া আছে এক্সারসাইজ 3-তে। ধরে নাও যে এটা একটা দেওয়া আছে পি এক্স ওয়াই, যেটা হচ্ছে আমাদের ধরলাম 2 × y 1 y + 1 e to the x, আর কি হচ্ছে এক্স ওয়াই আমাদের আসলো। সবার আগে কী করতে হবে, এটার এক্সাক্টনেস চেক করতে হবে। কি চেক করতে হবে? এক্সাক্টনেস চেক করতে হবে। তো শুরু করা যাক। কী আছে প্রথমে, এটা যদি আমি ক্যালকুলেশন করি 2 × y + 1 e to the x, তার মানে চলে আসবে কত, 2y e to the x + 2 e to the x, তাই তো, এটাই আসবে। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করি, এটা যদি আমি ডেরিভেটিভ করি আর এটাকে যদি আমি গুণ করি, তাহলে কী আসবে আমার, এটা 2 e to the x - 4y। ঠিক আছে, এবার এটা ডেরিভেটিভ করার পর আমার কী আসছে সেটা আমাকে চেক করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি এখানে আর এখানে আলাদা আলাদা ডেরিভেটিভ করি, কী আছে 2 e to the x - 4y, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কী আসবে আমার, এটাকে এক্সের সাপেক্ষে যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, আমি আগে বলেছি যে আমাদের নর্মালি আমি একটা ধরি ডগ বা কুকুরের লেজ কখনো সোজা হয় না, শুনেছ নিশ্চয়ই। সেক্ষেত্রে তুমি মনে রাখবা যে ই টু দি পাওয়ার এক্স যেটা, এটা হাস্যকর জিনিসটা শুনতেও, কিন্তু মনে রাখবা ই টু দি পাওয়ার এক্স যেটা, সেটা কিন্তু কোনো দিন ওর ডেরিভেটিভ করো বা হচ্ছে তুমি সেটা ইন্টিগ্রেশন করো, সেটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। তো সেই জন্য বলে যে কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না, যেমন বাঁকা থাকে তখন বাঁকাই থাকে। তার মানে হচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স যেটা, সেটা সেমই থাকবে, হচ্ছে ডেরিভেটিভ করি বা হচ্ছে ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স আসলো। এবার এটা আমি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, 2 থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ কত 1, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এইটা তো আমার হয়ে গেল 0, তাহলে পড়ে থাকবে আমার এখানে কত, 2 ই টু দি পাওয়ার এক্স। তার মানে হচ্ছে এটার ডেরিভেটিভ করে আসলো 2 ই টু দি পাওয়ার এক্স, এটারও ডেরিভেটিভ করে আসলো আমার কত, 2 ই টু দি পাওয়ার এক্স, দুইটাই কিন্তু সেম আসলো। এবার এই যে জিনিসটা আসলো, এখানে আমাকে জিনিসটা চেক করতে হবে যে আমাদের এক্সাক্টনেস হচ্ছে কি না। যদি দুইটার ভ্যালু ডিফারেন্সিয়েশন করার পর আমাদের সেম আসলো, তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সাক্টনেস চেকিং হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরো তাহলে তো কিন্তু আগের ভিডিও তোমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এখানে লেখা আছে যে ওডি, যেটা আছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা ইজ এক্সাক্ট হয়ে গেল। নাও ইউ এক্স এক্সিস্ট সাচ দ্যাট, এবার আমাকে এটা সাজাইতে হবে পি এক্স ওয়াই বা কিউ ডি ওয়াই ইকুয়াল টু 0 দিয়ে। এবার এই জিনিসটা দেখো, প্রথমে কি ডেল্টা ডিউ ডিএক্স ইকুয়াল টু 2 × y + 1 e to the power x, ডেল্টা ইউ বাই ডিওয়াই ইকুয়াল টু 2 × e to the x - 2y, যেটা আছে দুইটা জিনিস কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কাজ করতেছে। সেক্ষেত্রে তুমি এখানে লক্ষ্য করতে পারো যে এখানে ইউতে আছে, যেটা আমি যদি এটা কী করি, ইন্টিগ্রেট করি, ওই জন্য এখানে দেখা সুন্দর করে জিনিসটা দেওয়া আছে, এটা ইন্টিগ্রেশন 1 ডিফারেন্সিয়েট করতে বলছে আলাদা করে। তো এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ইউকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ইউ ইকুয়াল টু 2 × y + 1 e to the x, এখানে একটা এক্সট্রা কিছু আমাদের কী টার্ম আসলো, ধরো কনস্ট্যান্ট টার্ম ফাই ওয়াই কিছু একটা আসলো। ঠিক আছে, এবারে এই যে পোর্শনটা আসলো, এখানে একটা জিনিস লক্ষ্য করে, এটা সেম আসছে। এবার এটা সেম আসার পরে দেখা গেছে যে এখানে ফাই ওয়াই আলাদা করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার ফাই ওয়াই তো আমি এখানে আলাদা করে নিলাম। এবার ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু 2 × ই টু দি পাওয়ার এক্স - 2y, ইউজিং 2 করে ডিফারেন্সিয়েট করলাম। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার কি, এক্সাক্টনেস চেক করা। ওকে, বুঝলাম। নেক্সট কাজ কি আমার, সেটা হচ্ছে এক্সিস্ট করতেছে কিনা সেটা আমার চেকিং করা। নেক্সট হচ্ছে এটা ইন্টিগ্রেশন করা বা ইন্টিগ্রেট করা, তারপর হচ্ছে কি ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের একটা সুবিধা হবে। নাও সলিউশন অফ দ্য এক্সারসাইজ
তাহলে বলতে পারি কি ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু -4y। এবার এই যেটা আসলো এটাকে আমি কি করব, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে মানে কি -4y আছে, -4টাকে কনস্ট্যান্ট টার্ম, -4 আউট। এবার আমার ওয়াইয়ের যেটা ইন্টিগ্রেশন তোমরা ছোটোবেলা থেকে করেছো সেটা হচ্ছে ক্লাস 11-এ করেছো, সরি ক্লাস 12-এ করেছো, সেক্ষেত্রে ওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হয় y²/2। এবার এখানে দেখে নাও একটা লাইন স্কিপ করে বেরোয়ছে ওরা, এখানে কি আছে -4 y²/2 হইতো, ওয়াইয়ের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করার পর 2 2 যা কাটলো, 2 2 যা -4, 2 কাটলো তাহলে -2 y², ওই জন্য কী বলছে -2 y² প্লাস সি, এটা কিন্তু আমার এখানে আসলো। তার মানে u ইজ ইকুয়াল টু 2 × y + 1 e⁻x -2 y² প্লাস সি ড্যাশ। সি ড্যাশটা আমার এখানে কি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। নাও du গিভস 0, যদি এটা 0 দেয় তাহলে আমি বলতে পারি u ইজ ইকুয়াল টু সি, সো y + 1 e⁻x -y² ইকুয়াল টু a, ওয়ার a ইজ ইকুয়াল টু সি মাইনাস সি ড্যাশ বাই 2। তার মানে এই যে পোর্শনটা আছে সেটা কিন্তু আলাদাভাবে কাজ করতেছে, যেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, তার জন্য ওটা আলাদা করে ওটা সি রেখেছে। এই যে হলো আলটিমেটলি তোমাদের এক্সাক্টনেস চেকিং করা। জাস্ট আমি একটা অঙ্ক দিয়ে করলাম। আগের আমি বলেছিলাম যে কীভাবে এক্সাক্টটা চেকিং করতে হবে, সেটার জন্য আমি 2টে ভিডিও দিলাম, আর এক্সাক্টলি কোনো ভিডিও থাকবে না আশা করি, অন্য ভিডিও আসবে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। আর আমি বারবার বলছি তোমার যে অনলাইন ক্লাসটা চলতেছে সেই অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো, সেখানে তোমাদের সমস্ত কিছু নোটস এবং যা যা প্রয়োজন সেটা তোমাদের প্রোভাইড করা হবে। এবং তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেটাতে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হতে পারে, ঠিক আছে। সায়েন্সের হতে পারে সেটা, বা আর্টসের হতে পারে সেটা, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল তোমাদের মোটামুটি একটাকে বুঝালাম, ঠিক আছে। এবার সেমভাবে আরও একটা এক্সারসাইজ দিয়ে করেছে, যে এক্সারসাইজ ইকুয়াল টু 4 দিয়ে করলাম। সেমভাবে এটাও আমাকে প্রথমে, এটা জাস্ট আমি আউটার স্কেচটা তোমাদের বলে দিই কীভাবে করেছি। প্রথমে এক্সাক্টনেস চেক করেছে, এক্সাক্টনেস চেক করার পর তারপর দেখেছে যে এটা আমার সেমভাবে আসছে কি না, যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2xy প্লাস 6x। 2 নাম্বার যেটা আছে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু x² প্লাস 4y² যেটা আছে y³ যেটা আছে, আসলো কিনা সেম। ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পর ডিফারেন্সিয়েট করলাম। এটা একটু তোমরা দেখে নিতে পারো, এখানে জাস্ট করাই আছে ডাইরেক্টলি। তাহলে আলটিমেটলি এখানেও সেমভাবে পরে পেয়েছে 4 ইন্টিগ্রেশন y³ dy, যেখানে i ফাই ইকুয়াল টু dy⁴ প্লাস সি। একটু দেখে নাও, যদি তোমার অসুবিধা হয় বুঝার তাহলে আমার অবশ্যই সাথে ডিসকাস করো, কোনটা প্রবলেম হয়েছে কমেন্ট করতে পারো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা একটু স্ক্রিনশট পারলে নিয়ে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে এটা ক্লিয়ার হলো আশা করি। এই হলো তোমাদের এক্সাক্টনেস চেকিং করা, ঠিক আছে। চেক করার পর আমি বুঝতে পারলাম যে আমার কোনটা অ্যান্সার আসলো না আসলো, ঠিক আছে। তো তোমাদের ম্যাথসে যেটা ভিডিও আমি বলছিলাম এক্সাক্টলি 2টে ভিডিও থাকবে, 2টে জিনিস আমি দেখাইলাম কোনটা আসতেছে, এর আউটার স্কেচ টাইপের আমি এটা বলে দিলাম কীভাবে করতে হবে, এক্সাক্ট হচ্ছে কি না। আর বাকি অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো ভিডিও তোমরা দেখতে পারো। সেটা তোমাদের মেজরের, বিশেষ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এবং রিয়েল অ্যানালাইসিসেরও দেওয়া আছে। যারা মেজরে আছো মাইনরেরও ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, বা অন্য সাবজেক্টেরও ভিডিও দেখতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।